নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা বাঁধাকপির পুর ভরা পরোটা করব। তার জন্য বাঁধাকপিটা দেখুন রান্না করে নিচ্ছি। বাঁধাকপিটা এটা আমার নিরামিষ বাঁধাকপি রান্না করলাম। এটার মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছি, একটু আলুও দিয়েছি, দিয়ে এই বাঁধাকপিটা বানালাম। দিয়ে এটা এখন আমি আটা ময়দা মেখে ওগুলোকে পুর ভরে আজকে বাঁধাকপির পরোটা করব। দেখুন আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এটা নিরামিষ বাঁধাকপি বানিয়েছি পরোটা করব বলে। আমার বাঁধাকপির পুরটা হয়ে গেছে। সবাই তো আলু ফুলকপির পরোটা খায়, আমি আজকে একটা বাঁধাকপির পরোটা বানাচ্ছি। আমি আর এখানে 2 কাপ আটা, 2 কাপ ময়দা, একটু সাদা তেল দিয়ে, একটু নুন দিয়ে, ময়াম দিয়ে এটাকে মেখে নিয়েছি। এটা একটু রেস্টে থাকুক আটাটা, তারপরে আমি বানাবো। আটাগুলো দিয়ে আমি লেচি করে নিয়েছি, আর বাঁধাকপি দিয়েও আমি বলের মতন করে নিয়েছি। এইগুলো আমি ওই লেচির ভিতরে, ওই আটা ময়দার লেচির ভিতরে পুরটা ভরবো, তারপরে বেলে ভাজবো। এটা আমার সকালের জল খাবার বা টিফিন। দেখুন সেই আটার লেচির ভিতরে আমি একটা নিয়েছি, নিয়ে এরকম করে সেই পুরটা, এই যে বাঁধাকপির পুরটা এর মধ্যে ঢুকালাম, দিয়ে এইভাবে বন্ধ করে দেবো। খুব সহজেই বন্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি। এই দেখুন বন্ধ হয়ে গেল। দেখুন আমি এইগুলো সব ভরে নিয়েছি, বাঁধাকপিগুলো এই যে ভরা হয়ে গেছে। এরপরে আমি বেলবো। দেখুন বন্ধুরা, ওই পুর ভরা লেচিটা আমি এখন এমনি করে একটুখানি করে তারপর আস্তে আস্তে এটাকে চাপ দিয়ে আস্তে আস্তে বেলবো। দেখুন এভাবে আস্তে আস্তে সুন্দর বেলা হয়, বেশি চাপ দেবেন না, তাহলে বেরিয়ে যাবে। দেখুন এইভাবে আমি কতগুলো বেলে নিয়েছি। এবার ফ্রাই প্যান বসিয়ে পরোটাটা আস্তে আস্তে ভেজে নিয়েছি। এটা এরকম হয়েছে পরোটাগুলো, এপিট এপিট উল্টে ভেজে নিয়েছি। পরোটাগুলো দেখুন সব আমার ভাজা হয়ে গেছে, তো সুন্দর হয়েছে। আর ভিতরটাও আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন একটা পরোটা ছিঁড়ে ভিতরের পুরটা দেখুন সমানভাবে চারিদিকে গেছে, একটু ওইদিক ওইদিক চারিদিকে সমান। আর খুব সুন্দর নরমও হয়েছে পরোটাটা, হাতের মুঠোতে চলে আসছে, এত নরম হয়েছে, সফট হয়েছে। ভিতরটা তো দেখালাম কেমন হয়েছে। এইভাবে বানাবেন বাঁধাকপির পরোটা।